বলবেন কিনা প্রথমে প্রথমটা আমি বলি, আইসিটি এরিয়াটা? আইসিটি আপনি আমার স্টেটমেন্টটা যদি পড়ে দেখেন, আমি যেটা মানে যেহেতু ওই সময় খুব হিউমার আর স্পেকুলেশন হচ্ছিল, আমি কিন্তু ওদের বরাত দিয়ে বলেছি, আমি নিজে বলি নাই। আপনি পুরো স্টেটমেন্টটা পড়েন। এই স্টেটমেন্টে আমি আইসিটি যে অফিস, চিফ প্রসিকিউটর অফিসের সাথে কথা বলে ওদের বরাত দিয়ে কথা বলছি, আমার কথা না, এটা ওদের বরাতের কথা। আপনি আবার একটু দেখেন আমার স্টেটমেন্টটা। আপনি বলছেন, আপনাকে যেটা উদ্ধৃত করা হয়েছে সেটা অনেকটা এরকম: এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। তার মানে হচ্ছে যে এটাই তো আপনার বক্তব্য না? এটার পরের সেন্টেন্সে দেখেন যে আমি ওই যে কোট আনকোটটা দেখেন, আমি ওদের বরাত দিয়ে, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে। ঠিক আছে, আপনি বলেন তাহলে আমি আমার প্রশ্নটা একটু করব যে হ্যাঁ, আপনি তাদেরকে কোট করতেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। আমার প্রশ্ন যে এইটা কিন্তু বাংলাদেশ আইন কানুন থাকলে কিন্তু এটা আইসিটির প্রসিকিউটরের দপ্তর এটা বলতে পারে না আসলে। এখন আইসিটির প্রধান প্রসিকিউটর জিজ্ঞেস করে সে অস্বীকার করবে। ট্রাস্ট ইউ মি। আমি তাজুল ইসলাম সাহেবকে যদি জানতে চাই, তাজুল ইসলাম সাহেব তো জানে না এরপরে আর কোনজন এটার মধ্যে আসবে। এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা আগামী 50 বছর ধরে থাকবে এই প্রসেস। উনি কেমনে বলবে এটা? এটা মূলত বলা হচ্ছে আপাতত, ঠিক আছে? যে এটা ওই দিন যে স্পেকুলেশন হচ্ছিল, যে আপনি যদি পুরো ফেসবুক গুলো দেখেন বা আপনি দেখেন, ওইটার জন্য আমরা জানাচ্ছি, ওই দিনের জন্য এটা ওই দিনের জন্য, রাইট? মানে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা জানাচ্ছি। হ্যাঁ, আপাতত তারা এতজনকে দিয়েছেন। এখন ওরা ভাবছেন যে আগামীকাল আবার হবে, বা অনেক ধরনের স্পেকুলেশন। আর আপনি জানেন তো ফেসবুকে কি ভয়ানক রকমের মানে বট বাহিনী আছে যে এইগুলোকে নিয়ে স্পেকুলেট করে। তো সেই জন্য আমরা ওই অফিসের সাথে কথা বলেছি, বলার পরে সেই স্টেটমেন্টটা দেওয়া, এমন কিছু না। আর আপনি যেটা চিফ অ্যাডভাইজারের বিষয়ে যেটা বললেন, উনি বলেছেন যে এই ফেব্রুয়ারির কথা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে, হওয়ার পরে যে গভর্নমেন্টটা আসবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার সাথে সাথে আমরা আর নাই। এটা এমন না যে আবার পরবর্তীতে কোনো এগুলো না, জাস্ট এটা ফেব্রুয়ারি জেনারেল ইলেকশনের সাথে সাথে যে গভর্নমেন্ট টেক ওভার করবে তার কাছেই তো আমরা আমাদের ক্ষমতা, এই ইন্টারিম গভর্নমেন্ট তার ক্ষমতা হস্তান্তর করবে, করে দেন নো মোর। ওকে, আপনি বট বাহিনী এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যা চলছিল, বিশেষ করে গত 2-3 দিন, বা আমরা আগেও দেখেছি যে এরকম গুজবের বন্যায় ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যমগুলো, আপনারা কি মানে আপনি কি ওই বিষয়টাকে আমলে নিয়ে ট্রাবল শুটিং করার জন্য ওই দিন এটা আপনি বললেন? কারণ আমি আপনার এই বক্তব্য যখন পড়তেছিলাম, শুনতে তো পারি নাই, যখন পড়তেছিলাম তখন মনে হয়েছে যে আপনি কোনো একটা ক্রাইসিস সামাল দেওয়ার চেষ্টা করতেছেন। ওয়াজ দেয়ার এনি ক্রাইসিস অন দ্যাট পয়েন্ট অফ টাইম? না, একটা জিনিস তো বাংলাদেশে এগুলো হলে যেটা হয় যে প্রচুর ধরনের অপতথ্য ইয়েতে আসে, অনলাইনে আসে। তো